বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন নাইলি টিকা মাছ রান্না করব। আর এগুলোর এখানে আমি নিয়েছি কী কী দিব। এগুলো হচ্ছে আদা কুচি, এগুলো কাঁচামরিচ কুচি, এগুলো রসুন কুচি, এগুলো সবগুলো বাটবো। এগুলো হচ্ছে রাই, সাদা রাইটা, সেটা বাটবো। তারপরে এখানে আছে আপনার ধনে, মিঠা জিরা, আর তারপরে চিকন জিরা, এগুলো বাটবো। সবগুলো বাটবো, বেটে রান্নাটা করবো। দেখেন আমি এগুলো রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলা কষানো হয়ে গেছে, পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। এর ভিতরে বাকিগুলো দেব আমি জিনিস। লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে হলুদের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো, আমি মরিচটা দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু আমি কাঁচা মরিচগুলো বেটে ফেলেছি সেজন্য। এখন ইয়েগুলো দিব, বাটাগুলো দিব। এই যে এখানে আদা রসুন তারপরে কাঁচামরিচ ওগুলো আছে, ওগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে পানি দিচ্ছি। এখানে আমি বাটা মশলাগুলো দিব এখন। এই যে শিলপাটায় বেটেছি, ওগুলা সামান্য করে দিচ্ছি আমি। এই যে এগুলো কষবে। এখন আমি কষানো হয়ে গেছে, উপরে তেলটা চলে আসছে। দেখেন কী পরিমাণে তেল উপরে উঠছে। বেশি কষানো হয় কি তেলটা উপরে উঠতে চলে আসে। এই যে আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমি এখন সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এই যে সিমের বিচিগুলো দিয়ে দিলাম, সাথে বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। এই যে বেগুন, এগুলো ফুতা বাইন, আমরা ফুতা মানে ছোটো বেগুনগুলোকে ফুতা বাইন বলি আমরা, আপনারা কী বলেন জানি না। যেগুলো দিয়ে দিব এখন। দেখেন এগুলো খাসির সাথে দিলে, সিমের বিচির সাথে দিলে অনেক মজা হয়। অনেক ধরনের করে রান্না করা যায় সিমের বিচি। আমার শুটকি ভালো লাগে না, তাই আমি মাছ দিয়ে রান্না করতেছি। আপনাদের যাদের ভালো লাগে শুটকি দিয়ে রান্না করবেন। দেশের ভিতরে এবং বাইরের ভাই ও বোনেরা সবাই দেখতেছেন আমার ভিডিওটা, রেসিপি। আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দেবেন, বেশি বেশি সাবস্ক্রাইবার করবেন। এটা আমি এখন ঢাকনা দিয়ে দিব 30 মিনিটের জন্য। আপনারা কেউ আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না, একদম ভালো করে দেখবেন। এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি আমি অনেক কষ্ট করে রান্নাটা করি, ভিডিওগুলো করি। কেউ আমাকে হেল্প করার মতো ঘরে মানুষ নাই, যাত্রার কাজে যাত্রা বিজি। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি রেসিপি বানানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আমাকে বেশি বেশি লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন। আমার কষ্টটুকু সার্থক হবে। দেখেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমি এখন টমেটোগুলো ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি ছিটে।
রান্না হচ্ছে একটা শিল্প, রান্নাটা হচ্ছে মেন। যখন ছোটোবেলা ছিলাম তখন আমার মা আমাদেরকে বলতো, মানে বেশিরভাগ আমাকেই বলতো যে রান্নাটা ভালো করে কিভাবে করতে হয়। মানে যতক্ষণ আমার মা দেখতাম রান্নাঘরে থাকতো, তখন আমার মা এখান থেকে কোনো দিকে যেত না। অনেক লাড়ালাড়ি করতে হয় না, নামানো পর্যন্ত অনেক কাজ আছে রান্নার, যেন রান্নাটা কমপ্লিট করেই যাই। এখন আলহামদুলিল্লাহ আমার মার হাতের সব কিছু শিখছি আমি। রান্নাটা যতক্ষণ করবো ততক্ষণ রান্নাঘরে থাকবো, যেন পুড়ে না যায়, যেন অন্যরকম হয়ে না যায়। পেট আগে তো মানে পেটে কিছু দিতে হবে, পেট ঠিক তো দুনিয়া ঠিক, মুরব্বীরা তখন বলতো। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করলাম। আল্লাহ হাফেজ।